পুরো হাওড়া স্টেশন দেখো, পুরো ভিড়ে ভিড়। দেখো প্রতিটা ট্রেন কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা লেট, যাত্রী বিক্ষোভ চলছে। প্রতিটা ট্রেন কিন্তু একদম রিশিডিউল করা হয়েছে। আরে অনেক লেট, কেন টাইমই দেয়নি। টাইম দেয়নি এখন? না, মাথা খারাপ হয়েছে, সকালে কিছু খাইনি আমি। গাড়ি আসার কথা ছিল রাত 10:35-এ, আর এখন দেখাচ্ছি কটায়। দেখো বইতে বাজে 4:38, এখন সবে কোচ ঢোকাচ্ছে, মানে প্রায় 9 ঘন্টা লেট। দেখো গরমে সবার অবস্থা। বলতো ট্রেনটা তো রাতের ট্রেন, সেই মতো মানে প্রিকশন নিয়ে আসা হয়েছে। এবার ট্রেন যে 7-8 ঘন্টা লেট হবে কেউ ভাবতে পারিনি। আর কষ্টকর ব্যাপার, খুবই কষ্টকর। মানে 7 ঘন্টা একই ট্রেন লেট, একে হাওড়া স্টেশনে ঘুম হয়নি, জায়গা পাইনি বসার জন্য। দেখো ওই সাইড দিয়ে কিন্তু ক্রস করছে ফলকনামা এক্সপ্রেস। সো গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি কিন্তু এখন রয়েছি হাওড়া স্টেশন। হ্যাঁ, হাওড়া স্টেশনের ব্যালকনিতে, আমার ফেভারিট জায়গা। আর আজকে কিন্তু আমি জার্নি করতে চলেছি হাওড়া থেকে পুরী, তাও আবার হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এই ট্রেনটা কিন্তু অনেক দিন বন্ধ ছিল, আজকে কিন্তু 19শে মে, আর আজকে থেকে কিন্তু আবার স্টার্ট হতে চলেছে। আর আমাদের সাথে কিন্তু প্রথমেই একটা অঘটন ঘটে গেছে, আর আমার সাথে কিন্তু আজকে পুরো ফ্যামিলি রয়েছে, সেই কারণে কিন্তু টোটাল যাত্রাপথটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ট্রেনটা কিন্তু 5 ঘন্টার লেট। হ্যাঁ, রাত 10:35-এ ছাড়ার কথা, সে জায়গায় কিন্তু ট্রেন ছাড়বে ভোর 3:30। হ্যাঁ, ভোর 3:30 ট্রেন ছাড়বে। আর এখন ফ্যামিলি পুরো একদম ওই স্টেশনেই রয়েছে। কি অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর দেখা যাক আলটিমেটলি আমরা পুরী কখন পৌঁছই। আর এতদিন পর ট্রেনটা আবার স্টার্ট হলো, আর স্টার্ট মানে শুরুতেই আর কি একটা অঘটন ঘটে গেল, মানে এতটাই ডিলে। আর এখানে এসে জানতে পারলাম প্রতিটা ট্রেন কিন্তু প্রচুর ডিলে করছে। তো যাই হোক, চলো এগিয়ে যায়। আর এই হচ্ছে দেখো হাওড়া স্টেশন। তো দেখো ইন্ট্রো তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর এখন কিন্তু আমি ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছি, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি, তার সাথে কিন্তু আমার মা বাবা রয়েছে, আর ও রয়েছে। আর দেখো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু ট্রেনের যে মেসেজ, মানে ডিলের মেসেজ, সেটা আমরা জাস্ট বাড়ির থেকে বেরিয়েছি, তার 15 মিনিট পরে এসছে। তার আগে আসলে কিন্তু আমরা বাড়ির থেকে বেরোতাম না। আর দেখো এই হচ্ছে মেসেজ, দেখো রিশিডিউল যে হয়েছে ভোর 3:30-এ। তো যাই হোক, চলো এবার স্টেশনে ঢুকি, আর তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করবো। আলটিমেটলি পুরী কখন পৌঁছায়, মানে আজকে যেটা 10:35-এ ছাড়ার কথা, মানে এখন কিন্তু 10:39 বাজে, মানে এতক্ষণে কিন্তু ট্রেনে উঠে যাওয়ার কথা, সে জায়গায় কিন্তু এখন ঘোরাঘুরি করছি। আর ভোর 3:30টায় ট্রেন, মানে অবাক করা না, মানে প্রতিটা ট্রেনই কিন্তু আজকে লেট। আর এতদিন পর আবার চালু হওয়ার পরেও কিন্তু এই সেম প্রবলেম হাওড়া স্টেশনে। তো চলো এবার হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে পড়ি, আর এই ট্রেনে যেতে যেতে আর কী কী প্রবলেম ফেস করতে হয়, আর আলটিমেটলি পুরী কখন পৌঁছায়, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখো ফাইনালি কিন্তু স্টেশনের ভেতরে চলে এসেছি, আর আমাদের ফ্যামিলি কিন্তু ওই সাইডে রয়েছে। দেখো মৌমিতা আবার গেছে ওদেরকে দেখার জন্য, এই যে দুজন বসে আছে দেখো, এই যে, আর ও বোঝাচ্ছে, আর এই যে দুজন বসে আছে। মানে প্রতিটা ট্রেন কিন্তু 5 ঘন্টা করে লেট। এই লেটের কারণে কিন্তু এই অবস্থা। আর পুরো হাওড়া স্টেশন দেখো, পুরো ভিড়ে ভিড়। তো যাই হোক, এখন কিন্তু ঘড়িতে দেখো 10:49 বাজে, এতক্ষণে ট্রেনে থাকার কথা। দেখা যাক 3:30 রিশিডিউল হয়েছে ট্রেন। এবার আলটিমেটলি কখন ট্রেন ছাড়ে আর কখন আমরা পুরী পৌঁছাই তোমাদের একটু শেয়ার করি। ট্রেন লেট, আর এখানে দেখো পেট পুজো শুরু হয়ে গেছে। এইভাবে হাওড়া স্টেশনে বসে বসে খাচ্ছে আর ও সার্ভ করছে। দেখো হাওড়া প্ল্যাটফর্মে এইভাবে বসে খাওয়ার কারণটা কিন্তু এটাই, যেহেতু ট্রেন লেট, আমরা ভেবেছিলাম যে 10:35-এর ট্রেন, আরামসে ট্রেনে উঠবো, বসে খাবো ট্রেনের মধ্যে, কিন্তু সেটা তো আর হলো না। ট্রেন প্রচণ্ডই লেট, তার জন্য কিন্তু প্ল্যাটফর্মে এইভাবে বসেই বাবাদের মানে ও খেতে দিচ্ছে, আর আমি ভাবছি কন্টেনারেই খেয়ে নেবো। এইভাবে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর এখন কিন্তু দেখো ঘড়িতে সবে 11:04, মানে এখনও কিন্তু প্রায় 4-4.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। আলটিমেটলি 3:30 যদি ট্রেন দেয়, আবার যদি রিশিডিউল করে, তাহলে তো ব্যাস কেলেঙ্কারি হয়ে যাবে, মানে এনাদের নিয়ে যাওয়াটাই বৃথা হয়ে যাবে, কারণ একটা দিন টোটালি স্পয়েল হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক, আর যা যা হবে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এরকম কন্ডিশন হবে, মানে এই ট্রেন বুক করে, সেটা কিন্তু মানে স্বপ্নেও ভাবতে পারিনি। আর বিশেষ করে আজকে থেকে কিন্তু এই ট্রেনটা আবার স্টার্ট হলো, তো প্রথম দিনেই কিন্তু এরকম বিভ্রাট।
প্রতিটা ট্রেন কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা লেট, সেই কারণে কিন্তু দেখো অবস্থা এখানে যাত্রী বিক্ষোভ চলছে। দেখো ভিড়ে ভিড়, কিন্তু প্রতিটা ট্রেন কিন্তু একদম রিশিডিউল করা হয়েছে। আর দেখো এইদিকে কিন্তু যাত্রী বিক্ষোভ চলছে। তো তোমাদের তো এই হাওড়া স্টেশনের কন্ডিশন দেখালাম, আর এই দাদারা কিন্তু, দাদাদের বাড়ি কোথায়? রিষড়া। আর কোথায় যাবেন? রায়পুর। তাহলে বুঝতেই পারছো। আর আপনাদের ট্রেন কতটা লেট? আরে অনেক লেট, কোনো টাইমই দেয়নি। টাইম দেয়নি এখন? না, মাথা খারাপ হয়েছে, সকালে কিছু খাইনি আমি। কটায় ছিল ট্রেন? ট্রেন ছিল 7টার সময়, সন্ধ্যেবেলা। সন্ধ্যে 7টায় ছিল, এখনো টাইম কিচ্ছু বলেনি। মানে বুঝতেই পারছো এই হচ্ছে অবস্থা। হাওড়া প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। এখন কিন্তু বাজে রাত 1:15। দেখো তোমাদের দেখিয়ে দিই, 1:15 বাজে। আর এই যে এই দাদারা কিন্তু রিষড়ার থেকে, প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ট্রেন দেয়, কিন্তু আলটিমেটলি এখনও কিন্তু ট্রেন দেয়নি। গাড়ি আসার কথা ছিল রাত 10:35-এ, আর এখন দেখাচ্ছি কটায় টাইম। তোমাদের তো বললাম রিশিডিউল হয়েছে 3:30-এ টাইম, সে জায়গায় দেখো এখন অলরেডি 4:07 বাজে। ফাইনালি কিন্তু খবর হয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের ট্রেন। মানে সকাল হয়ে গেল, আগের দিন যাওয়ার কথা। আর আমাদের হোটেল কিন্তু সব বুক, হোটেল থেকে শুরু করে সব কিছু বুক। জানি না কি করব, যাই হোক ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে হাওড়া পুরী 12:837। দেখো 3:30-এ রিশিডিউল ছিল, 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর কত লেট করবে জানি না, এখন কিন্তু অলরেডি 4:10 বেজে গেছে। দেখো বইতে বাজে 4:38, এখন সবে কোচ ঢোকাচ্ছে। মানে যাচ্ছে তাই অবস্থা একেবারে। রাতের ট্রেন, সেই ট্রেন দেখো সকালে ঢোকাচ্ছে। দেখো অলরেডি নীল আকাশ হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়েছিলাম কালকে বলতে রাত 10:35-এ ট্রেন ছিল আমাদের। আর এখন কটা বাজে আর বলতে বাকি নেই, এখন মোটামুটি 5টা বেজে গেছে। কি বলো? 5টাই বাজে। মানে সিরিয়াসলি, মানে কি বলবো বলো তো, অনেকদিন ধরে একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারো। আর তারপর ফ্যামিলি নিয়ে আসা, ঘুরতে যাচ্ছি, মানে সিরিয়াসলি, মানে আমাদেরও এত ভোগান্তি, কিছু বলার নেই। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এই যে ট্রেন দিয়েছে LHB কোচ, আমরা স্লিপারে S3-তে আমাদের সিট পড়েছে 1 থেকে 6। আমরা সিটে উঠে পড়বো। জানি না কি ব্লক করছে, কারণ সারা রাত ঘুম হয়নি। একটু শোবো, তারপরে কিন্তু আমরা ট্রেন মানে যখন ঘুম ভাঙবে তখন সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। কোথায় এখন আমাদের পুরী নামার কথা, হ্যাঁ না? আমরা এখন পুরীর কাছাকাছি চলে যাওয়ার কথা, সে জায়গায় এখন হাওড়া থেকে ট্রেনে হাওড়া থেকে এখন উঠছি আমরা। তো যাই হোক, চলো আবার যেতে যেতে কথা হবে, যদি জেগে থাকে। আর নাহলে একবারে ঘুমিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা বলো? কি বলবো, দেখো সবাই এখন এজেড, তবুও তারা আমাদের সঙ্গে যথেষ্ট চেষ্টা করেছে কোঅপারেট করার জন্য। সবাই এখন ভেতরে বসে আছে। চলো তোমাদের সঙ্গে একটু দেখি। দেখো আমাদের কিন্তু উঠেই সিট রয়েছে 1 থেকে 6। আর দেখো এই যে আমাদের ফ্যামিলি মেম্বারদের অবস্থা কিরকম লাগছে বলো? কালকে রাতে তো ট্রেনে ওঠার কথা ছিল, কেউ আর কথা বলার মুডে নেই। 5:15 ঘড়িতে টাইম। যে জায়গায় রাতে যাব সে জায়গায় কিন্তু সকাল হয়ে গেল। আর জয় জগন্নাথ বলে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করছি। আর এই হচ্ছে দেখো স্লোলি আমাদের 23 নম্বর প্ল্যাটফর্ম ছাড়ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। যদিও এটাকে কিভাবে সুপারফাস্ট বলবো জানি না, মোটামুটি ধরে রাখো প্রায় 9 ঘন্টা লেট। তো যাই হোক, ট্রেন তো ছেড়ে দিল, এইবার মানে শুয়ে পড়বো। আর কারণ সারা রাত ঘুম হয়নি, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার হবে। গুড মর্নিং বন্ধুরা। অ্যাকচুয়ালি আমরা তো সকালেই আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু আমরা টোটাল 293 কিলোমিটার পাড়ি দিয়ে ভদ্রকে পৌঁছে গেছি। আর টাইম আপডেট দেখো 9:47। ট্রেন কিন্তু ভদ্রক স্টেশন
স্টেশন ছেড়ে দিল, আর অ্যাকচুয়ালি 7 ঘন্টা 14 মিনিট লেট। আর যেহেতু ফ্যামিলি নিয়ে আসা, আমি চেয়েছিলাম যে থার্ড এসি বুক করব, বাট ভাবলাম কি যে রাতের ট্রেন অসুবিধা হবে না, তো রাতের ট্রেনে উঠবো, সকালে পৌঁছে যাবো পুরী। কিন্তু সেই মানে যে আমার ইচ্ছাটা সেটাই পূরণ হলো না, কারণ ট্রেন 7 ঘন্টা লেট। এটা ভাবা যায়, 7 ঘন্টা 14 মিনিট লেট, সকালে ট্রেন ছাড়লো। আর এখন তো মোটামুটি ভালোই গরম পুরীতে এই সময়, জানোই তো। তো যাই হোক, এবার আবার এগিয়ে যাই। রাতের ট্রেন চলছে দিনের বেলা, তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে সিনিক বিউটিটা ভালোভাবে শেয়ার করতে পারছি। দেখো কটক আসতে কিন্তু এখনও অনেকটাই বাকি, আর কটকের আগে তো মহানদী পড়ে, আর তারও অনেকটা আগে কিন্তু ব্রাহ্মণী নদী মানে ব্রাহ্মণী রিভার পড়ে। তো এখন সামনে আছে ব্রাহ্মণী নদী, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমরা স্লিপার কোচে, তো স্লিপারের ভাড়া কিন্তু হাওড়া থেকে পুরী 340 টাকা। আর এই ট্রেনে কিন্তু থার্ড ইকোনমি রয়েছে, থার্ড ইকোনমির ভাড়া কিন্তু 815 টাকা হাওড়া থেকে পুরী। আর থার্ড এসি হচ্ছে 880, আর সেকেন্ড এসি 1235। আর এই ট্রেনে কিন্তু একটা ফার্স্ট ক্লাসও রয়েছে, হাওড়া থেকে পুরী ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে কিন্তু 2050 টাকা। আর এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই ছাড়ে রাত 10:35। যদিও তোমাদের তো সব কিছু শেয়ার করছি, যেটা রাত 10:35 ছাড়ার কথা সেটা কিন্তু প্রায় 5:30টায় ছেড়েছে হাওড়া থেকে, মানে প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা লেট। আর এখনও কিন্তু ট্রেনটা প্রায় 7.5 ঘন্টা লেটে চলছে। এবার দেখা যাক পুরী কখন পৌঁছায়। আর সত্যি বলতে কি বলতো, যদি দিনের বেলায় জার্নি করার ছিল তাহলে তো দৌলিতেই করতে পারতাম, টিকিট ভাড়াও এত লাগতো না, বসে বসে চলে আসতাম। কাটলাম হাওড়া পুরী সুপারফাস্ট, যাতে রাতে উঠি সকালে পৌঁছে যায় পুরীতে, যেহেতু ফ্যামিলি নিয়ে। সে জায়গায় কিন্তু পুরো গন্ডগোল হয়ে গেল। আর প্রথম দিনের যাত্রাতেই যে এরকম হবে, মানে অনেক দিন ট্রেনটা বন্ধ ছিল, তারপরে এই যে প্রথম আজকে স্টার্ট হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, আর প্রথম দিনের জার্নিতেই এরকম বিভ্রাট হবে, সেটা কিন্তু স্বপ্নেও কল্পনা করতে পারি। সামনেই আছে ধানমন্ডল স্টেশন। এই স্টেশনে কিন্তু কোনো হল্ট নেই, আর চাঁদিখোল পাহাড় রয়েছে ধানমন্ডলের পাশে, মানে অনেকেই বলে এটা ধানমন্ডল পাহাড়, অ্যাকচুয়ালি এটা চাঁদিখোল পাহাড়। দেখো এই যে সামনের যে রেঞ্জটা দেখতে পাচ্ছি, ওটাই কিন্তু চাঁদিখোল পাহাড়। এর উপরে কিন্তু হিল টপে একটা মন্দিরও রয়েছে। দেখো এই যে ধানমন্ডল ক্রস করছে। সবার অবস্থা অসুস্থ হয়ে পড়ছে। অ্যাকচুয়ালি কী বলতো, ট্রেনটা তো রাতের ট্রেন, সেই মতো মানে প্রিকশন নিয়ে আসা হয়েছে। এবার ট্রেন যে 7-8 ঘন্টা লেট হবে কেউ ভাবতে পারিনি। আর মারাত্মক গরম পুরীতে এখন, তো এখনও কিন্তু কটক আমরা পৌঁছাইনি, প্রায় 11:10 বেজে গেছে। দেখো ঘড়িতে বাজে 11:18, আর কটক ঢুকছে ট্রেন। আর তার আগে কিন্তু আবার কেন্দ্রিপাড়া রোডে দাঁড়িয়ে গেল। আর এই দাদাদের সাথে আলাপ হলো। দাদারা কোথার থেকে? আমরা তারকেশ্বর থেকে আসছি। হাই, তারকেশ্বর থেকে। আর কিরকম লাগছে, মানে রাতের ট্রেন, সেটা দিনে জার্নি করতে হচ্ছে। খুবই কষ্টকর ব্যাপার, খুবই কষ্টকর। মানে 7 ঘন্টা একই ট্রেন লেট, একে হাওড়া স্টেশনে ঘুম হয়নি, জায়গা পাইনি বসার জন্য, তার উপর এই গরম। তার উপর এখানে বসে আছে দেখো দাদারা, মানে এখানে এই যে একটু হাওয়া পাওয়ার জন্য প্লাস্টিক পেতে এই গেটের ধারে হাওয়া পাওয়ার জন্য মানে সিট ছেড়ে দিয়ে গেটের পাশে এসে বসেছে। এত তাপ বেড়ে গেছে, মানে ট্রেন গরম হয়ে যাচ্ছে যে ভিতরে বসা যাচ্ছে না, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না। প্রচন্ড কষ্টকর ব্যাপার। এখন মনে হচ্ছে দিনের বেলায় যদি আসতে তাহলে থিয়েটারে ওইটাই সবার একই, মানে সবাই ভেবেছিল যে রাতের ট্রেন সকালে ঠান্ডায় চলে যেতে পারবে, কিন্তু পরিস্থিতি একদম বাজে অবস্থা আর কি।
তো দেখতেই পেলে দাদাদের সাথেও আলাপ করালাম, মানে খুবই বাজে অবস্থা। মানে সবাই ভাবে যে ট্রেন লেট, ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা মানা যায়, এটা তো ট্রেন লেট প্রথমে তো ছিল 9 ঘন্টা, এখন তাও মানে মেরে কেটে 7 ঘন্টায় এসেছে। এবার জানি না আবার পুরী ঢোকার আগে কতবার দাঁড় করাবে, আর ওখানেও যদি আবার ডিলে হয়ে যায়। আর এখন কিন্তু আবার ট্রেন ছেড়ে দিল, এইবার কিন্তু আসবে মহানদী আর তারপরে কটক। দেখো সামনে আসছে মহানদী, তারপরে কটক, আর কটকের পরে কিন্তু অ্যাকচুয়ালি মহানদীর যে চওড়া মহানদীটা, মানে সবচেয়ে চওড়া যে পোর্শনটা সেটা আসবে। আর এই দেখো এখন মহানদীতে ঢুকছে। যদিও মহানদীর এই সাইডটা জলই নেই দেখো, আর ওখানে রয়েছে বাঁধ। জল নেই, দেখা যাক আবার কটক ছেড়ে ওই সাইডে জল পাই কিনা। দেখো ওই সাইড দিয়ে কিন্তু ক্রস করছে ফলকনামা এক্সপ্রেস। ফাইনালি কিন্তু 409 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কটক। দেখো কটকে পৌঁছে গেছি, আমাদের যেখানে কোচ দাঁড়িয়েছে সেখানে কিন্তু একটাও জলের কল বা কোনো দোকান নেই। আর আমি আর ও কিন্তু এখন জলের খোঁজে বেরিয়েছি, সামনে এগিয়ে যাচ্ছি, দেখি যদি জল পাওয়া যায় আর কি। এত গরম, মানে রাতের ট্রেন সেটা দিনের বেলা, সারা রাত জেগে, তারপর কন্ডিশন দেখো একেবারে। এখন কিন্তু ওআরএস খাওয়া চলছে। আর এদিকে মহানদী আমরা আবার ক্রস করছি, কটক ছেড়েছে। দেখো ওই দিকের পার্টটা দেখালাম, এখন এই সাইডের পার্টটা দেখাচ্ছি। একদম কিন্তু জল নেই, পুরো শুকনো। আর এটাই কিন্তু পুরো বর্ষাকালে কিন্তু ফুলে ফেপে ওঠে। তো ফাইনালি 436 কিলোমিটার পাড়ি দিয়ে এখন কিন্তু আমরা ঢুকছি ভুবনেশ্বর। আর ট্রেনের পুরো কন্ডিশনই খারাপ, মানে প্রত্যেকের কিন্তু শরীর খারাপ লাগে, কারণ সারা রাত জেগে আর ট্রেন এতটা লেট। আর দেখো এখন কিন্তু 12:07 বাজে, আমরা ঢুকছি ভুবনেশ্বর। দেখো ভুবনেশ্বর নেমে গেছি, আর প্রত্যেকের খিদে পেয়ে গেছে, কিন্তু ও পাউরুটি নিচ্ছে আর একটা দোকানে চলে এসেছি। দেখো ফাইনালি কিন্তু 455 কিলোমিটার পাড়ি দিয়ে খুরদা রোডে চলে এসেছি। আর এইবার কিন্তু আমাদের ট্রেন বাঁ দিকে মানে লেফট সাইডে লুপ লাইনে ঢুকে যাবে, আর ওটাই কিন্তু পুরী যাওয়ার লাইন। আর মেন লাইন যেটা চেন্নাইয়ের লাইন সেটা কিন্তু সোজা চলে যাবে। আর এই হচ্ছে দেখো খুরদা রোড স্টেশন। দেখো এই খুরদা রোড থেকেই কিন্তু এই যে বাঁ দিকে লুপ লাইনে প্রবেশ করছে আমাদের ট্রেন। দেখো একটা কার্ভ আছে, দেখো ঠিক বাঁ দিকে দেখো ঢুকে যাচ্ছি। দিয়ে যাও। দেখো ফাইনালি কিন্তু 500 কিলোমিটার পাড়ি দিয়ে আলটিমেটলি মানে পুরী এসে পৌঁছালাম, যে জায়গায় এখন আনন্দ করার মানে সময় ছিল। সমুদ্রের পাড়ে হয়তো আনন্দ করতাম, স্নান করতাম, সেই জায়গায় কিন্তু এখন সবে প্ল্যাটফর্মে ঢুকছি। তো দেখো পুরী স্টেশন থেকে তো বেরিয়ে পড়েছি, একটু এগিয়ে এসে কিন্তু এখান থেকে তোমাদের অটো বা ম্যাজিক ধরতে হবে। আর এই সামনেই দেখো অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু তোমরা অটো ম্যাজিক পেয়ে যাবে। এছাড়াও এই রোড সাইড থেকেও কিন্তু তোমরা শেয়ারে যেতে পারো। আর এখানে দেখো এখনও কিন্তু রিনোভেশনের কাজ চলছে পুরী স্টেশনে। আর এইটাই কিন্তু অটো ম্যাজিক স্ট্যান্ড। তো দেখো স্টেশন থেকে কিন্তু আমরা অটো করে নিয়েছি, আর অটো ভাড়া কিন্তু 200 টাকা পড়লো। এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের যে হলিডে হোম রয়েছে সেখানে যাব। তো দেখতে দেখতে কিন্তু পুরীর মেরিন ড্রাইভ রোডে আমরা চলে এসেছি।
দেখো আমরা কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ হোটেল সি পার্ল, এই সি পার্ল হোটেলেই রয়েছি, মানে হলিডে হোমে। তো দেখো ট্রেনে করে তো আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেল থেকে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের ট্রেন জার্নিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমাদের যা দুর্বিষহ অবস্থা হয়েছিল, মানে বুঝতেই পারছো 8 থেকে 9 ঘন্টা ট্রেন লেট, মানে এখনও কিন্তু সব ট্রেন লেটেই চলছে। তো যাই হোক, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যারা তোমরা পুরী আসছো এই মুহূর্তে তারা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও ট্রেন কতটা লেটে চলছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।